যে পুলিশকে আমাদের পটিয়ার ভাই রক্ষা করেছিল, 6 আগস্ট 5 আগস্ট রক্ষা করেছিল, তাদের উপর কোনো হামলা হতে দেয় নাই। সে পুলিশ আমাকে মাটিতে ফেলে বলে তোদের বিপ্লব, তোদের গণঅভ্যুত্থান শেষ। কেউ বহুত জানাইছস তোদের গণঅভ্যুত্থান এখানে শেষ, আর বিপ্লব তোদেরটা গুলি করে মেরে ফেললো। যেখানে আমরা জুলাইয়ের শহীদদের স্মরণ করব, সেখানে আমাদের পড়াশোনার ভাইদের থেকে আমাদের ভাইয়েরা মার খাচ্ছে। ইতিমধ্যে ঘটনা কি হয়েছে সবাই জেনেছেন। এখানে মূলত যে বিষয়টি এসেছে তা হলো, এই দেশে এখনো আওয়ামী লীগের শাসন চলছে। এই দেশের প্রশাসন চেঞ্জ হয়নি। এই দেশের আমলারা এখনো আওয়ামী লীগকে সাপোর্ট করছে। এই দেশের বিপ্লবীরা ছাড়া, স্পেসিফিক কোন রাজনৈতিক দলকে বলছি না, যারা জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে তারা ছাড়া সবাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে উঠে পড়ে লেগেছে। না হয় কোন রাজনৈতিক দলের নেতার উপর স্পেসিফিকলি হামলা করছে না, তাদেরকে হামলা করছে যারা জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে কথা বলেছিল এবং এখনো কথা বলার চেষ্টা করছে। আপনারা জানেন, পটিয়ার মতো জায়গায় জুলাই গণঅভ্যুত্থানের সময় 4 আগস্ট 89 জন গুলিবিদ্ধ হয়েছিল এবং 28 জন গুরুতর আহত হয়েছিল। সব মিলিয়ে 115 জন আহত হয়েছিল। সেই জায়গাতে মামলা হয়েছে প্রায় 7টি। মামলাতে যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার দূরের কথা, যাদেরকে আমরা ধরিয়ে দিয়েছিলাম তাদেরকে পটিয়া থানা প্রশাসন ছাড়িয়ে দিয়েছিল। এবং তার পাশাপাশি পটিয়া থানার ওসি জাহিদ নূর, সেকেন্ড অফিসার আসাদ সহ পটিয়াতে নিয়মিত অবৈধ বালু ব্যবসা করত এবং যাদের নামে কোনো অকারেন্স নেই তাদেরকে ধরে এনে মামলা বাণিজ্য করত। আমাদের পটিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা, বিশেষ করে তালখাতাকের তকির, মাশরাফ, মাহির, মাহবুবুল্লাহ সহ সাইদুর রহমান সহ আরো অনেকে, আমাদের নাম হাসানুল বান্না সহ আরো অনেকেই নাম না জানা আরো অনেকে আছে, আমাদের ইফাত ফারিজিবা সহ আরো অনেকেই বারবার কথা বলেছে, বারবার সংবাদ সম্মেলন করেছে, বারবার মানববন্ধন করেছে। দুঃখের বিষয়, এত কথা বলার পরও, এত কিছু করার পরও আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল, রাফি সহ আমাদের অনেক সমন্বয়ক বারবার গিয়েছে এই সমস্ত বিষয়ে কথা বলতে, কিন্তু তারা এই সমস্ত বিষয় সমাধান দূরের কথা, উল্টো আমাদের যারা সহযোদ্ধা ছিল তাদেরকে বিভিন্ন ব্লেম দিয়ে তাদেরকে চরিত্র হনন করার চেষ্টা করেছে। তো এই বিষয়গুলো গত 2টি মাস ধরে চলছিল, যার কারণে পটিয়া থানা প্রশাসন, পটিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যারা আন্দোলনকারী ছিল তাদের উপর ক্ষিপ্ত ছিল এবং যার বিস্ফোরণটি ঘটেছে গত পরশু। এখন আমি যদি গত পরশু দিন কি হয়েছে তা বলতে চাই, আমার শরীরে কি আঘাত হয়েছে এটি আমাকে কষ্ট দিচ্ছে না। যে পুলিশকে আমাদের পটিয়ার ভাই রক্ষা করেছিল, 6 আগস্ট 5 আগস্ট রক্ষা করেছিল, তাদের উপর কোনো হামলা হতে দেয় নাই। সে পুলিশ আমাকে মাটিতে ফেলে বলে তোদের বিপ্লব, তোদের গণঅভ্যুত্থান শেষ। কেউ বহুত জানাইছস তোদের গণঅভ্যুত্থান এখানে শেষ, আর বিপ্লব তোদেরটা গুলি করে মেরে ফেললো। যে মাটিতে আমার ভাই হাফেজ শাহেদের রক্তের দাগ লেগে আছে, যে মাটিতে আমার ভাই তকিরের রক্তের দাগ লেগে আছে, যে মাটিতে পটিয়া জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার রক্তের দাগ এখনো শুকাই নাই, এখনো পর্যন্ত হাফেজ মুর্শিদের রক্তের দাগ শুকাই নাই, এখনো পর্যন্ত অনেকে লিস্টেড হয় নাই। সে পটিয়া আমাকে বল মাটিতে লাথি মেরে ফেলে বলে তোদের বিপ্লবকে চুদি, তোদের বিপ্লবকে অনেক গলায় ধরে সমন্বয় চুদাস, জাহিদের পিছনে লাগছিস তুই।
তুই আজকে মেরে ফেলবো। দুইবার আমাকে লাথি মেরে ফেলে দেয়, আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করি, বলে তুই দূরে পালা, না তোকে এখনই গুলি করবো। আমি বলছি তোদের সবার জন্য আমি একাই যথেষ্ট, হয়তো আমাকে মেরে ফেল, যদি আমি বেঁচে যাই তাহলে তোদের কপালে দুঃখ আছে। তৎক্ষণাৎ আমার ভাই হাসান আল বান্না, আমার ভাই সাইফুল ইসলাম রাব্বি সহ আরো কয়েকজন মিলে আমাকে তৎক্ষণাৎ উদ্ধার করে পটিয়া মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আমার চিকিৎসা শুরু হয় এবং আমাদের ভাইয়েরা আমার এবং আমার সহযোদ্ধাদের উপর হামলার বিচার চেয়ে রাজপথে আন্দোলন করে। কিন্তু দুঃখের বিষয়, এখনো পর্যন্ত কোন উপদেষ্টা আমাদের ভাইদের কোনো খোঁজ খবর পর্যন্ত নেয় নাই। আমাদের ভাইরা 4 দফা দাবি দিয়ে আন্দোলন করেছে, আমি জানি না স্বরাষ্ট্র উপদেষ্টা এই সমস্ত দাবিকে কর্ণপাত করেছে কিনা, আমি জানি না কোন উপদেষ্টা তাদের দফার পিছনে এসে দাঁড়িয়েছে কিনা। যতটুকু শুনেছি আরিফ সোহেল ভাই ছাড়া এখনো পর্যন্ত ঢাকা থেকে আমাদের কোন ভাই আমাদের ভাইদের চট্টগ্রামের ভাইদের পাশে দাঁড়িয়েছে এবং 4টা দফা দাবি দিয়েছিল, একটা দফার দাবিও তারা মানে নাই। তারা আমাদেরকে অপমানিত করেছে, তাকে যে ওসি জায়েদ নূর আমাদের ভাইদেরকে হামলা করেছে, আমাদের ভাইদেরকে মেরেছে, রক্তাক্ত করেছে, সেই ওসি জায়েদ নূরকে তারা প্রমোশন করে দিয়ে করেছে। আমাদেরকে আত্মহত্যা করতে হবে। আন্দোলনের 1 বছর পরে অথচ আমাদের কোনো ভাইদের বিচার এখনো করতে পারে না প্রশাসন। এখনো পর্যন্ত আমাদের ভাইদেরকে পুনর্বাসন করার জন্য কোনো কিছু করতে পারে নাই। এখনো পর্যন্ত আমাদের ভাইদের যে সমস্ত ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতার মসনদে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার, সে ভাইদের বিচার করতে পারে নাই। উল্টো যারা বিচার চেয়ে আন্দোলন করছে তাদের পিটিয়ে রক্তাক্ত করছে প্রশাসন, আমাদের ভাইদেরকে রক্তাক্ত করছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন অথর্ব সরকার আমাদের ভাইদের জন্য, আমাদের ভাইয়া 4টা দফা দাবি দিয়েছিল, একটা দফা মানা হয়নি। আমরা পুলিশ সংস্কারের জন্য গত গণঅভ্যুত্থানের পর থেকে বলে আসছিলাম, কিন্তু পুলিশ সংস্কারের বিষয়ে কোনো কিছুই তারা করে নাই। এখন অবস্থা এমন হয়েছে, এদেরকে দড়িয়ে থানায় নিয়ে যায়, তখন বলা হয় আমরা মব করতেছি। আমাদের তাহলে আত্মহত্যা করে মারা দরকার, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের ভবিষ্যৎ কি নির্ধারিত হয়েছে। আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের প্রশাসনের হাতে মরার চেয়েও রাজপথে আমরা মরা সেই মনে করছি। আমি ইন্টারিম গভর্নমেন্টকে আর কোন দাবি দিতে চাই না। তারা যদি নিজেদেরকে সুষ্ঠু সরকার হিসেবে মনে করে, তাইলে তারা আমরা যে 4টি দফা দাবি দিয়েছিলাম সেই 4টি দফা দাবি আজকের মধ্যে মেনে নিক, নইলে আমরা যে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি সে রাজপথে আমরা মৃত্যুবরণ করব। আমরা আমরণ অনশনে নামবো, এবং যতদিন পর্যন্ত এই যে পুলিশ সংস্কারের যে 4টি দফা দাবি দেওয়া হয়েছে সে দাবিগুলো মানা হবে না, ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং আরেকটি বিষয় বলে দিতে চাই, আমাদের যদি আরেকটি ভাইয়ের উপরে যদি এই অথর্ব পুলিশ প্রশাসন গায়ে হাত দেয়, আরেকজন যদি আমাদের ভাইদেরকে রক্তাক্ত করে, আমরা সবাই একসাথে আত্মহত্যা করে দেশ থেকে বিদায় নিব। আমরা এই অন্তর্বর্তীকালীন প্রশাসনের কাছে আর কোনো দাবি আমরা প্রদান করব না।
আমি আর কিছু বলতে পারছি না, আমাকে মাফ করবেন। আমি আমার সহযোদ্ধাদের কাছে মাফ চাচ্ছি, আমি আপনাদের জন্য কোনো কিছু করতে পারি।